আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন এবং আমার দিনী মা ও বোনেরা, যারা কাল কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর জাহান্নামের ভয় রাখেন এবং পাশাপাশি অমুসলিমদের জন্য উপদেশ বাণী থাকে, যা আমি আপনাদের কাছে আজকে পেশ করব বুখারীর হাদিসের মাধ্যমে। আজকের অধ্যায় নম্বর 56। আর আজকের যে বিষয়, পেশাব ধোয়া সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। বুখারী সহ অন্যান্য গ্রন্থেও এর রেফারেন্স দেওয়া আছে। আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিকভাবে বিষয়টা তুলে ধরার, যাতে করে আপনি এবং আমি উভয়ই বিষয়টা ক্লিয়ার হতে পারি যে আসলে আমি যা বলতেছি তা আসলে কোরআন হাদিস মাফিক কিনা, বা হাদিসের আলোকে সহিভাবে প্রমাণ হচ্ছে কিনা। আজকের এই বিষয়ে পেশাব ধোয়া সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জৈনক কবরবাসী সম্পর্কে বলেছেন, সে তার পেশাব থেকে সতর্ক না থাকায় শুধু মানুষের পেশাব সম্পর্কে উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির প্রয়োজনে বের হলে আমি তার নিকট পানি নিয়ে যেতাম এবং তিনি তা দিয়ে শৌচা কার্য সম্পূর্ণ করতেন। এটা আছে আধুনিক প্রকাশনী 211 এবং ইসলামী ফাউন্ডেশনের 217। আর এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন তো অবস্থায় তিনি এই কবরের মাঝে দেখতে পেলেন যে দুজন কবরবাসীর আযাব হচ্ছে। একজন পেশাবের প্রতি সতর্ক না থাকার কারণে, আর একজন চকলখুরি কথাবার্তা বলার কারণে তাদের দুজনের শাস্তি হচ্ছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াবান ব্যক্তি, মানুষের প্রতি একজন আদর্শ এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, যার কারণে আল্লাহর হুকুমে তারা সেই দিন কিছুটা হয়তো সময়ের জন্য মুক্তি মিলেছিল। খেজুরের ডাল দুভাগ করে দিয়ে তাদের কবরের মাঝে গেড়ে দেওয়ায়, এবং তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তা শুকে না যাবে ততক্ষণ পর্যন্ত তারা কবরের আযাব থেকে কিছুটা হলেও রেহাই পাবে। এটা আলোচনা করা হয়েছে মুসান্নাফ রাহিমাহুল্লাহ, মা আমাশ রাহিমাহুল্লাহ অনুরূপভাবে মুজাহিদ রাহিমাহুল্লাহ হতে শুনিয়েছিলেন সে তার পেশাব হতে সতর্ক থাকত। আধুনিক প্রকাশনী 212 এবং ইসলামিক ফাউন্ডেশন 218। এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে অধ্যায় নম্বর 57, এখানে আলোচনা হচ্ছে জৈনক বেদুইন মসজিদে পেশাব করলে পেশাব শেষ না হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য লোকদের পক্ষ হতে অবকাশ দেয়া, এই বিষয়ের আলোচনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন মসজিদে পেশাব করতে দেখলেন বেদুইনকে। তখন তিনি বললেন, তাকে ছেড়ে দাও, সে পেশাব করলে পানি নিয়ে আসতে বললেন এবং অতঃপর তা সেখানে ঢেলে দিলেন। তার পরবর্তীতে অধ্যায় নম্বর 58 আলোচনা করা হয়েছে মসজিদে পেশাবের উপর পানি ঢেলে দেওয়া, এই বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একদা এক জৈনক বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ছিলেন, এমন অবস্থায় একজন বেদুইন এই মসজিদের সামন দিয়ে যাওয়ার সময় পাশে তিনি মসজিদের দেয়ালে তিনি প্রস্রাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে এটা দেখেন এবং পরবর্তীতে তিনি দেখার পরও তাকে ছেড়ে দিতে অনুরোধ করেন এবং সাহাবীরা তাদেরকে এই লোককে ছেড়ে দেয় এবং ওর পেশাবের উপর
বালতি পানি ঢেলে দেওয়া হয়, এক বালতি পানি ঢেলে দেওয়া হয়, এ কথাই বলছেন। কারণ তোমাদের কোমল এবং সুন্দর আচরণ করার জন্য পাঠানো হয়েছে, রূঢ় আচরণ করার জন্য পাঠানো হয়নি। মানে ওই লোককে ধরে যে মারবে অথবা তাকে শাসাবে বা শাস্তি দিবে, এই কাজটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যার কারণে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আবারও বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে অনুরূপ হাদিসটি চলে আসে। এই একজন বেদুইনের কথা বারবার এখানে ফিরে আসতেছে। তারা দেখতে পায় যে পেশাব করে দিল এবং তা দেখে লোকজন তাকে ধমকাতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করলেন। এরপর তার আদেশের উপর এক বালতি পানি, মানে ওই আদেশের উপর তারা ওই যে জায়গায় প্রসাব করেছে ওখানে এক বালতি পানি ঢেলে দিলেন। বাচ্চাদের পেশাব, এই বিষয়ে হাদিসের আলোচনা। বাচ্চাদের পেশাবের বিষয়ে বলা হয়েছে যে এখানে দেওয়া হয়েছে অধ্যায় নম্বর 59, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি ছেলে শিশুকে আনা হয়। শিশুটি তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন। হাদিসের মান সহিহ। উম্মু কায়েস বিনতে, তার মানে ওইখান থেকে আমরা কি বুঝলাম? যদি ওই বাচ্চা প্রসাব করে দেয় তাহলে সেই কাপড়টা ওখান থেকেই ধুয়ে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। হাদিসের মাধ্যমে আমরা ওটাই বুঝলাম। পরবর্তীতে বিভিন্ন ফুকাহাগণ অথবা মুহাদ্দিসগণ যে বিষয়ে মাসালা প্রদান করেন, এইভাবে বিষয়গুলো মাসালা দেওয়া হয়। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান এবং সেখানে তখন খাবার খেতে শেখেনি। তার মানে ওই বাচ্চাটা তখনও খাবার খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন, তখন সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি এনে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করে নিলেন। এটার বিস্তারিত আরো পাবেন মুসলিমের 2 নম্বর অধ্যায় 31 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 287, সহিহ আহমদের 27064, 27072, আধুনিক প্রকাশনী 217 এবং ইসলামিক ফাউন্ডেশন 223। পেশাব অপবিত্রতা হতে পেশাব লেগে যাওয়ার বস্তুকে পবিত্র করার দুটি পদ্ধতি রয়েছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা দুধপোষ্য মেয়ে হলে তার পেশাব অবশ্যই ধুয়ে ফেলতে হবে। 2, যদি দুধপোষ্য ছেলে হয় তবে পানি ছিটা দিয়ে তা পবিত্র করে নেওয়া হবে। প্রিয় সকল দিনী ভাই, এই হাদিসের উপর আপনারা কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই এটা এইভাবে সমাধান করে নেবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।